প্রার্থনা করব। আমি বলি আমার আল্লাহর কোরআন কয় ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। এই যুবক একটু গভীর খেয়াল দিয়ে শুনুন রে যুবক, আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের ভিতরে আমাদেরকে ধৈর্যের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, জিকিরের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, নবীকে ভালোবাসার কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা একটু শুনুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না যাদেরকে আল্লাহর পথে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। বাল আহইয়া, এরা হলো জিন্দা। এটা আমার কথা নয়, জবান খুলে বলুন এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, যারা হকের জন্য জীবন দেয়, যারা দ্বীনের জন্য জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না। একটা হলো ধারণা আর একটা হলো বলা। মুখে বলা আর ধারণা এক জিনিস না। এই জন্য আল্লাহ ওয়ালা তাহসাবান, তোমরা মনে করিও না, তোমরা ধারণা করিও না। আরেক জায়গায় আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। বলতে নিষেধ করেছেন, ধারণা করতে নিষেধ করেছেন। আল্লাহর প্রতি যারা জীবন দেয় এরা মারা গেছে এই কথা তোমরা মনে করিও না। ও আল্লাহ এরা কি? এরা হলো জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইউরসাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাই। আবার আরেক জায়গায় আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, এদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়া, ও এরা হলো জিন্দা। ও আল্লাহ তুমি যে কোরআনে বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল। আবার এখানে বলতেছো মারা যাওয়ার পর মরা বলা যাবে না। আল্লাহ এই আয়াতের পরের শব্দে বলেন ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কিভাবে জিন্দা এটা বোঝার মতো মেমোরি পৃথিবীর কাউকে আমি আল্লাহ দান করি নাই। তাইলে আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? কার ঘোষণা? এরা শুধুমাত্র জিন্দা নয়, ওই যে ওরা যদি আল্লাহর পথে নিহত হয়ে যায় এদেরকে আল্লাহ একটা মর্যাদা দিয়ে দেন। এরা হলো শহীদ। এই শহীদের মর্যাদা আছে না নাই? আমার নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে কথা বলবে। এক হলো নবী রাসূলগণ, দুই হলো আলেমগণ, তিন হলো শহীদগণ। এই জন্য আমাকে বিষয় দিয়েছেন, বিষয়ের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি কথাগুলো বোঝাইতে চেষ্টা করে একটা সিদ্ধান্ত নিতে চাই। আপনারা বড় নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, শহীদ হয়েছেন, উনি কি মরা নাকি জিন্দা? জবান খুলে কোন মরা নাকি জিন্দা? এই জন্য যুবক ভাইরা আগে আকীদাটা ক্লিয়ার করেন। আজ থেকে অনেক বছর আগে বিভিন্ন হুজুররা স্টেজের মধ্যে বসে বলতো আমার নবী মরে গেছে, মরে গিয়ে মাটির সঙ্গে পচে গলে মিশে গেছে। নাউজুবিল্লাহ। কোন আমরা সুন্নিরা সারা জীবন এদের সঙ্গে আমার বাপ দাদারা তর্ক করতে 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 দলিল দেওয়ার পরে এখন যায় শেষ পর্যন্ত আমার নবীকে হায়াতুল নবী মানে। আমরা দলিল বাইরে করে দেওয়ার পরে মানে। এখন যে এইগুলো নিয়ে সমস্যা আছে এইগুলো থাকবে না।
এইগুলো ইনশাআল্লাহ একদিন তারা বুঝতে সক্ষম হবে। কারণ সুন্নিরা শুধুমাত্র বড় হুজুর বলছে আর মুরব্বী বলছে এটা নিয়ে চলে না। সুন্নিরা কোরআন সুন্নাহ গবেষণা করে এই কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমরা কেন আমরা আহলে বায়াতকে মহব্বত করি? কোন আহলে বায়াতের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান। আমার নবীর ভাষায় নবী বলেন, ও মানুষ, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কোনো আমার জীবনে যত ত্যাগ আছে, এই ত্যাগের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইল্লা শব্দটা হরফে ইস্তিসনার মধ্যে একটা হরফ। আদা খালা ভাষা সাওয়া গায়রা ইয়াকুলু লাইসা মাদা মা খালা ইল্লা। এই ইল্লা হে তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আর আল্লাহু আকবার বলেন না? আমার আহলে বায়াতের মহব্বত চাই। এবার নবীকে প্রশ্ন করে, ও নবী, আহলে বায়াত কারা? আমার নবীর শরীরের চাদর মুবারকটা এইভাবে বিছিয়ে দিয়ে এক পাশে মা হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক প্রান্তে ধরালেন, আর এক পাশে হযরত ইমাম হাসান, আর এক পাশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর এক পাশে হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিন চারজনকে চার পাশে ধরাইয়া আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমারে বলেছো আহলে বায়াত কারা? আমার চাদরের চতুর্পাশে যাদেরকে দেখতেছো এরাই হলো আমার আহলে বায়াত। এদেরকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এদেরকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। এই জন্যই তো আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দেয়। এই জন্য আমি প্রায় সময় গজলের বাসায় বাসায় বলতাম, বলবো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়। বললো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়। কষ্ট দিল মা ফাতেমা কষ্ট দিল মা ফাতেমা। আহা কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বল কেউ কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমা রে। বল কষ্ট দিল মা ফাতেমা রে। যেই গহলেতে চুমু খেতে নবী মুস্তাফা, হাজেই গহলেতে চুমু খেতেন নবী মুস্তাফা। সেই গহলে কেমনে সেই মারের দোল তলোয়ার চালায়। সেই গহলে কেমনে এজিদের দোল তলোয়ার চালায়। দিনটা নরম করে বলো, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বলো কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমা রে। কষ্ট
দিল মা ফাতেমার রে। একটা জবান বন্ধ রাখবেন না, এমন একটা বিষয় আমারে দিয়েছেন রে বাবা, যেই বিষয়টা বয়ান করলে আমার নিজের অন্তর থেকে কষ্ট অনুভূত হয়। কোন নবী রাহুলাদের জন্য তারা পানি বন্ধ কইরা দিল, যেই নবীর না বানাইলে ওয়ালা সামা আকাশ হতো না, যেই নবীর না বানাইতে ওয়ালা আরদ জমিন হতো না, যেই নবীকে না বানাইতে ওয়ালা আল্লাহ হতো না, যেই জমিনে না বানাইলে ওয়ালা কলম কলম হতো না, যেই নবীকে না বানাইলে কোনো কিছুই হতো না, ওই নবীর আউলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছ। এ যুবকের দল, অনুরোধ করে বলি, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। আজকে যদি কারবালার ময়দানটা ঘটনাটা ঘটতো, আজকে যদি শুনতাম ফুরাতের নদীতে পানিটা বন্ধ করছে নবীর আউলাদের জন্য, আমি আমার বাজানরে কইতাম, আব্বা আপনার বাড়িতে কি সম্পদ আছে? তিনি বলতাম আমার 10 গুণ সম্পত্তি আছে। ওই নবীর আউলাদের জন্য পানি বন্ধ করছে, আপনি কি করবেন? কই আমি সব বিক্রি করে দিব। আমার অধ্যক্ষ হুজুরে যদি বলি আপনার কি আছে? কই 10 লাখ টাকা আছে। কই আমি সব টাকা বাজেট করে বলাইলাম। আমারও যদি বলা হয় তোমার কি আছে? কই আমার টাকা পয়সা যা আছে সব একত্র করলাম। এই মুহূর্তে যদি শুনতাম ফুরাতের নদীতে নবীর আউলাদের জন্য বিয়াদবরা পানি বন্ধ করছে, আমার বাজারের আমার হুজুরদের সব সম্পদ মিলাইয়া আকাশ দাউইরা যাইয়া নবীর আউলাদের মুখের ভিতরে পানি দিয়া দিতা। কার জন্য তোরা পানি বন্ধ করলি? আমার কলিজাটা তো মানে না, আমার কলিজা তো মানে না। কি বিষয়টা হঠাৎ কইরা দিলেন? আমার তো মনে চায় এরা কার জন্য পানিটা বন্ধ করলো? ইমামে আলী মুকামের জন্য এরা পানি বন্ধ করে দিছে। আজকে যদি খ্রিস্টানরা ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, আজকে যদি ইহুদিরা ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, আজকে যদি হিন্দু ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা ভাগরিওয়ালা সুরাতের প্রান্তরে নামাজ পড়নেওয়ালা জামাত পড়নেওয়ালা নামদারি মুসলমান হইয়া নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে আমি মানতে পারি না, আমরা মানতে পারি না, মানতে পারি না। দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জন দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। হাত তুলে ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী। মহব্বতে তার সুদিনের সাথী তুমি,
খাজা বাকিবিল জালালির কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কন্যা সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটা জবান বন্ধ রাখেন না, দিলটা নরম কইরা কোন ইয়া হুসাইন, শাহ হুসাইন, ইয়া হুসাইন। ও যুবকের দল শুনে রাখো, যদি পারো চোখের পানি ফেলে একটু কান্না করে দিও। খোদার কসম করে বলি, ইমামে আলী মুকামের জন্য যদি দুইটা চোখের পানির ফুটা যদি তোর বুকে ফালাইয়া দিতে পারো, আমার মন বলছে পাক পাঞ্জাতন তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। কেন জানোনি? আমার একদল মুসলমান কাছে পাইয়া জবাই করছে, আর একদল মুসলমান আমার কেন জবাই করলো এই বিরহে চোখের পানি। যুবক ভাই আমার নবী কয় আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এই কথা বলেছেন আমার রাসূল বলেছেন, এই জন্য আমরা যারা আছি পাঞ্জাতনের মহব্বত দরকার আছে না নাই? নবী আমার দুনিয়ার মধ্যে দুনিয়া তিনি চলে গেলেন, বিয়াদবরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভাবে তারা ষড়যন্ত্রে জাল ফালাইয়া, এমন ভাবে মিথ্যা আশ্রয় দিয়া এমন একটা ময়দানে নিয়ে গেছে। শহর বানু কয় স্বামী গো, এরা কেন এমন ভাবে লাইন দিয়ে দাঁড়াইছে? এখন আপনারা যেমনে দাঁড়াইছেন এরা এমন ভাবে হুসাইনের ৭২ জনের সামনে দাঁড়াইছে। পিছন দিক দিয়ে ফুরাতের নদী, সামনের দিক দিয়ে ৮০,০০০ সৈন্য, ৮০,০০০ এইভাবে লাইন দিয়ে দাঁড়াইয়া গেছে। খবরদার খবরদার, লাইন দিয়ে দাঁড়া, ৭২ জনকে লাইন অতিক্রম করতে দিস না। কয় কেন? কয় যদি দেশ তাইলে ওই ফুরাতের পানি পান কইরা ফেলাইব, এই পানিগুলা বন্ধ করে দে। এবার নবীর আওলাদের গ্রাও করে ফেলেছে। ইমাম পরিবার মাত্র ৭২ জন, এরা হলো ৮০,০০০। এ যুবকের দল ৭২ জনকে মারতে গেলে ৮০,০০০ কাম লাগে না। এরা কেন ৮০,০০০ এবং ১ লক্ষের উপরে লোক লাগাইছে কেন জানেনি? এরাও জানতো ইমাম পরিবার ৭২ জন হইতে পারে, কিন্তু ইমাম পরিবারের গায়ের সুরের চাইতে বেলায়েতের খাওয়ার কম না বেশি। ওই বাকাররা এটা ভালো কইরাই জানে, সুন্নিরা যেমনই হোক এরা দলিলে শক্তিশালী, এই জন্য সুন্নিদের সঙ্গে কোনোদিন বসে বসতে রাজি হয় না। হাত তুলে বলো ঠিক কি না? সঠিক সঠিক। কারবালা শুধু একটা ঘটনা নয়, কারবালা শুধুমাত্র ঘটনা নয়, একটা চেতনার নাম, ঠিক কিনা বলুন? এই জন্য যুবক ইমাম পরিবার বেষ্টনীর ভিতরে পড়ে গেছে, আর ওই দিক দিয়া ফোরাতের পানিগুলা বন্ধ করছে। ইবনে জিয়াদ কয় হুসাইন তুমি আমার কথা মানতে হবে। ইমাম আলী মুকাম বলেন তুমি তো বলছো আমাদের কাছে বায়াতের রাসূল গ্রহণ করবে, তুমি দিকে এখন উল্টাটা বলতেছো। তাই না 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 না, আমার কথা মানতে হবে। এবার ইমাম আলী মুকাম বলেন না না, মানতে পারবো না। তুমি বলেছো আমাদের কাছে তোমরা সব কিছু আমাদের কথাই মেনে নিবে, তোমরা আমার নানার তরিকায় চলবে। যেহেতু তোমরা কথা লড়াইয়া ফেলছো, তাইলে তোমরা আমার নানার দলে নাই, তোমরা মুনাফিকি করেছো, আমরা তোমাদের সাথে মিশতে পারবো না। বেশি কথা বললে মুনাফিকদের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন দিতে পারবো, কিন্তু ঈমান দিতে পারবো না। এটাই হলো কারবালার শিক্ষা। জাআল হক وزهق الباطل إن الباطل كان زهوقا। ঠিক কিনা বলুন?
কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? তেলাওয়াত করলে খারাপ লাগে? এই জন্য যুবক ইমামে আলী মুকাম বলে প্রয়োজনে জীবন দিব। শহর বানু ডাক দিয়ে গো স্বামী, ওরা এমন ভাবে দাঁড়াইয়া গেছে কেন? ওই তুমি কি দেখো না আমি খেজুরের ডালে যখন আঘাত করলাম খেজুরের ডাল থেকে রক্ত ঝরতেছি? তুমি কি তাকায়া দেখো না এই জমিনে আমার ঘোড়ার পাগুলো মাটির ভিতরে ঢুকে গেছে? আমার নানা জান বইলা গেছিল যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটির নিচে ঢুকে যাবে গো, ওই জায়গাটাই হবে আমার শাহাদতের সেন্টার। হ্যাঁ শহর মানব, তুমি তাঁবুর ভিতরে যাও, তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। দেখছেন নিয়ম? কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালার ঘটনায় একটা মূলত হাকিকতের চেতনা। শহর বানো, তুমি পর্দার ভিতরে যাও, তাবু গাড়লেন খেজুরের ডাল দিয়া, ওই তাবুর ভিতরে শহর বানোরে ঢোকাইলেন, শহীদ সখিনারে ঢোকাইলেন, জৈনবের ঢোকাইলেন। হঠাৎ কইরা ইমামে আলী মুকামের একটা সন্তান নাম আলী আকবর, গভীর মনোযোগ, নামগুলো মুখস্থ করা লাগবে। এই ঘটনাগুলো মুরব্বীরা জানেন, আমার বয়সে যারা তারা জানে, কিন্তু কিশোর বয়সের যারা কথাগুলা জানে না, ছোট ছেলে যারা তারা জানে না। এই জন্য এদের জন্য শুধুমাত্র কথাগুলো মনে করাই দিতে হয়, কারণ ইতিহাসের ওই ইতিহাসকে বিকৃত করার জন্য বহুত শিয়ারা দুনিয়ার জমিনে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, ওই ইমামে আলী মুকাম বাহিরে দাঁড়ানো, আর ভিতরে শহর বানু জৈনব সকিনা সবাই ভিতরে। এবার ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর তিনটা সন্তান, একজনের নাম আলী আকবর, নামটা কি? আর একজনের নাম আলী আওসাত, আর একজনের নাম হলো আলী আসগর। আলী আওসাতের নামই পরবর্তীতে জয়নাল আবেদিন হয়েছে। সুযোগ পাইলে ঘটনাটা বলবো কেমনে হয়েছে। আলী আকবর ডাক দিয়ে, আব্বা গো, ওরা এমন ভাবে কেন দাঁড়াইলো? এবার ডাক দিয়ে কয়, ওদের সঙ্গী মনে হয় আমরা বিপদে পড়ে গেলাম, ওরা কথা দিয়েছে, কথা রক্ষা করে নাই, এই জন্য আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। আলী আকবর ডাক দিয়ে, আব্বা আপনার কাছে আমার একটা অনুরোধ, ওরা যদি আমাদেরকে আক্রমণ করে সর্বপ্রথম আমি তাদের বিরুদ্ধে লড়াই মাঠে নামবো। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান, আম গাছে আমি ধরে বাবা জাম গাছে জাম। যেমন দেখতে হবে হুসাইন কেডা, উনি হলো শের খোদা মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলী আকবর ডাক দিয়ে, আব্বা আমি তাদের সাথে যুদ্ধ করব, ওরা আমার নবীর তরিকা ছেড়ে দিয়েছে, ওরা মুনাফিকি করেছে, এদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দিতে পারবো না। এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে, আব্বা আমি যেতে চাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা তুমি যাও না, তুমি যাও না, কারণ তোমার মাঝে একটা নিয়ামত আছে। কয় কি? কয় আমি আমার নবী থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এই অংশটা আমার নবীর মতন আল্লাহ বানাইছে, আর নবী মুন থেকে উপরের অংশটা, এই অংশটা ইমাম হাসান তোমার চাচা জানের সুরতটা বানাইছে। এই জন্যই তো আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। এই জন্য দুইজনের সৌন্দর্যটা আল্লাহ এমন ভাবে ভাগ করলেন। ইমাম হুসাইন বলেন, আলী আকবর তুমি যেও না, তোমার মাঝেও মদিনার কামলিওয়ালার একটা নিয়ামত আছে। ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, ও বাবা জান আমার মধ্যে কি নিয়ামত আছে? ইমাম আলী আকবর এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কাছে যে নিয়ামত আছে শুনতে চাও? কারণ তোমার যে কণ্ঠ, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার কণ্ঠের মতো শোনা যায়। আর আল্লাহু আকবার বলেন না? তোমার কণ্ঠটা আমার নানা জানের কণ্ঠর মতো মনে হয়। তুমি যদি চলে যাও, কে আমার এমন ভাবে ডাক দিলে সেই ডাকের জ্বালা মিঠাবো, এই জন্য তুমি চলে যেও না। ইমাম আলী আকবর বলে, বাবা ও বাবা গো, আমি যদি
বেয়াদবদের বিরুদ্ধে ময়দানে না নামিব, আমি যদি বাতিলের মোকাবেলায় ময়দানে না নামি তাইলে মদিনার নবী অনেক কষ্ট পাবে। আপনি কি চান না মদিনার নবীকে আমি একটু খুশি করি? এই কথা বলার পরে ইমাম হুসাইন চুপ হয়ে গেলেন। ডাক দিয়ে দিয়া পড়ি, ও আব্বু যাবি, অসুবিধা নাই, কিন্তু আমার কাছে কথা দে রে বাবা, তুই যখন যুদ্ধের ময়দানে যাবি বারবার বারে ফিরে ফিরে আমার দিকে তাকাইয়া আমারে আব্বা কইয়া ডাক দিবি। জালা জোরায় না, জালা জোরায় না, হাসির খোরাক দিচ্ছি না বাবা, জালা জোরায় না, জালা জোরায় না, ওরে যারা জানায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কে দয়াল বিনে, ওরে যারা জানায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। এবার সন্তান হাতে তলোয়ার নিলেন, নিয়া তিনি রওনা দিলেন। পিছনে তাকায় দে, আব্বা আমি যাইতেছি, আব্বাকে আলবিদা। যায় 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 যায়, হঠাৎ করে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। ওই মুহূর্তে ইমাম আলী আকবরকে মারার জন্য ওরা এমন ভাবে ধাও মারছে, না ধাও মারার কারণ আছে একটাই, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এটা তো সাধারণ কোনো কথা নয়। এবার আলী আকবরকে মারার জন্য তারা রাস্তায় নেমে গেছে। এরপরে অর্ধেক হওয়ার পরে আলী আকবর কয়, আমি না আমার আব্বারে বইলে আসছি, আমার আব্বার সঙ্গে আমি দেখা করবো মাঝপথি। এবার ওই আলী আকবর দৌড়াই আবার বাবার কাছে গেছে, আব্বা আমি যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে এসেছি। ও আব্বা গো, ও আব্বা আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে আমি যুদ্ধের ময়দান থেকে এখন আবারও তোমার কাছে এসেছি। তুমি না আমার মুখে আব্বা করে ডাক দিলে শান্তি পাও, কিন্তু শান্তির বার্তা নিয়ে একটা কথা জানতে চাই গো আব্বা, কোনোদিন তোমার কাছে আমি কিছু চাই নাই, আজকে একটা জিনিস আমি চাবো কারবালা। ইমাম হুসাইন কই না জানি আমার সন্তান আমার কাছে আমার কি চাই, আজকে আমার সন্তান কি চাইবো আমি কি দিব। এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে কই, আব্বা আজকে দেখেন আমার পায়ের নিচে একটা বোতল পানি আছে, ওই কারবালার ময়দানে এক ফোঁটা পানি যে কেমন প্রয়োজন ছিল নবীর আওলাদের জন্য। ওই ইমাম আলী আকবর ডাক দিয়ে কি, আব্বু আমি একটা জিনিস চাইবো। কয় কি? যদি পারেন, আমি যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে, সন্তান আমার কাছে পানি চাই, অথচ ঘরে পানি নাই, মস্কের ভিতরে পানি নাই, আমি কি দিব? আমি এমন অপারক বাবা হইলাম যে এই সন্তান বাবার কাছে পানি চাই, পানি দিতে পারছি না। এই কথা বলার পরে ইমাম হুসাইনকে আব্বুরি, ও আব্বু তুমি যদি আমার কাছে পানি চাইবা লম্বা হইয়া শুয়ে যাও, আমি তোমার বিচিত্র পানি দিতেছি। এই কথা বললেন সন্তানটারে জমিনে শুয়াইয়া কই, তোমার দুইটা চোখ বন্ধ করো। যেই মাত্র চোখ দুইটা বন্ধ করলো, ইমাম আলী আকবর বলেন, আমার আব্বার কাছে আমি পানি চেয়েছি, আমার আব্বা আমার মুখের ভিতরে মস্কের পানি দেই নাই, আমার বাবা আমার মুখের ভিতরে নদীর পানি দেই নাই। আমি তাকাইয়া দেখলাম আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে, আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আমার আব্বার শুকনা জিহ্বা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আমার ইমাম আলী আকবরকে, আব্বা গো আমার আব্বা আছে, আমি পানি চাইছি, আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো শুকাইয়া রইছে,
আপনার আব্বা নাই দেখে বুঝে আপনি পানি চাইতে পারতেছেন না। আব্বা আর পানি লাগবো না গো আব্বা, আমার বিদায় দেন, আমি কারবালায় যাবো। ইমাম হুসাইন কই আলী আকবর, ও আলী আকবর, তুমি যুদ্ধের মাঠে যাওয়ার সময় আমাকে আব্বা বলে এত সুন্দর করে ডাক দিতে, কিন্তু এখন দেখতেছি তোমার অর্ধেকটা ডাক বাতাসের সঙ্গে বের হয়ে যায়, কারণ কি? ইমাম আলী আকবর ডাক দিয়ে কি, আব্বা গো, আমি যখন আপনার দিকে ফিরে আসতেছিলাম আপনি না বলেছিলেন আমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতন, এই জন্য বিয়াদবরা আমার কণ্ঠনালীর মধ্যে একটা তীর ঢুকাইয়া দিয়েছি, এই জন্য আপনার যখন আমি আব্বা বইলা ডাক দেই আমার অর্ধেকটা ডাক আমার গলার ছিদ্র দিয়ে বার হয়ে যায়। কহে একবার শুনি কে তোমারি খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, বা একটু একবার শুনি তোমারি খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আমি কথাগুলা বলতে পারি না, কত যেখানে যাই সেখানে বিষয়গুলা দেই রে বাবা, আমার এই দুইটা বড় ফাইটা যায় বন্ধুরে। ঘটনা শুনলে ভালো লাগে না, কিন্তু যারা ঘটনার শিকার হয়েছে এরা জানে নবীর হদিনটারে প্রতিষ্ঠা করতে যাইয়া অনেকে তো হুসাইন কেন হাসি মুখে জীবন দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন হাসি মুখে জীবন দিছে জানলি? একটা মাত্র কারণ, আমার নবী কয়ে গেছে, হুসাইন তোর রক্তের ফোঁটার সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। হে যুবক, ঘটনা শুনলে তোমাদের কাছে খুব কমন কমন মনে হয়, না না, কারবালা শুধু একটা ঘটনার নাম নয়, কারবালা হলো একটা চেতনার নাম। এই চেতনা যার বুকে ধারণ করবে, আমেরিকা, লন্ডন, ইহুদি খ্রিস্টানের বাচ্চার টাকা খাইয়া সে কোনোদিন ঈমান বিক্রি করবে না। ঠিক কিনা বলো? এই কারবালা শুধুমাত্র ঘটনা নয়, এটা চেতনা। আমি তাহিরি যদি 10টা দিন ডিল করি শিয়াদের সাথে, কোটি কোটি বিলিয়নের মালিক হবো, ঠিক, কিন্তু জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। ঠিক কিনা বলো? খুব মনোযোগ, খুব মনোযোগ, সাবধান থাকবেন। তাহিরি একদিন দুনিয়াতে থাকবে না। হুজুরের পুরা নামটা বলেন, মুফতি আলী আকবর আল আবিদি হুজুর একদিন দুনিয়াতে থাকবে না, কিন্তু হুজুরের লেখনী থাকবে, হুজুরের বক্তব্য থাকবে, হুজুরের বানানো হাজার হাজার সৈনিক থাকবে। আছে আছে না নাই? এই জন্য যুবক, একদিন তাহিরির কণ্ঠ থাকবে না। 50 হাজার কেন 50 লাখ টাকাও যদি বিতরণ করি, এমন ভাবে এত রাত্রে মানুষ আনতে পারবো না। কেন? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, তবে ওই মানুষটাই দামি যার অন্তরে থাকেন দয়াল নবীর প্রেমের খনি। টাকা বেশি হলে বন্ধু বাড়ে, টাকা যখন কমে যায় বন্ধু কমে যায়, এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, একেবারে মহিলা গেলে যাও আরো বাড়ে।
দুনিয়া থেকে বিদায় নিলাম আরো বারে। আরে বাবা, গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ঠিক এমন ভাবে 1450 বছর পূর্বে ইসলামের ক্লান্তি লগ্নে ইসলামের গোড়ায় পানি ঢালে নাই, গলার তাজা রক্ত ঢেলেছে ইমাম পরিবার। এই জন্যই তো বলা হয় ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে আওয়াজটা ভয়ঙ্কর হতে চাই। আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, হুসাইন ওই হুসাইনি মুসলমান, আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আরো জোরে, ঠিক কি না বলো? আসো আসো, এখানে যে স্টেজে উলামায়ে কেরাম আছে এরাই যথেষ্ট। সারা দেশ না সারা বিশ্ব ঘুরে নিয়ে আসো, বসো, কথা বলো, ঠিক কিনা বলুন? আজকে আঙ্গুরে বলা হয় আমরা গান গাই, আমাদেরকে বলা হয় মাজার পূজারি। তোর কি লজ্জা লাগে না বেটা? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আমাদেরকে বলা হয় বেদাতি, আমরা বলি বেদাতি। আমি মনে করি বেদাতি বলে যে কটূক্তি করো তুমি বেদাতের সংজ্ঞাই জানো না। হাত তুলে বলুন ঠিক কি না বলো? একটু কষ্ট দিতে আপনাদের। আমি কোন বেলাইনি কথা বলতেছি? একটা কথা বেলাইনি বলবো না, টু দা পয়েন্টে কথা বলবো। হিম্মত থাকলে সামনে এসে কথা বলবো। আমি আমার অসংখ্য কর্মীর জন্য মাঠে নেমেছি। বুলেট লাগলে বুকে লাগবে, পিঠে লাগবে না ইনশাআল্লাহ, ঠিক কি না বলো? সহযোদ্ধারা পাশে থাকো। আমরা সুন্নি জামাতের একজাত তরুণ যারা আছি, মুরব্বীদের পরামর্শ নিয়ে যারা রাজপথে কথা বলি, আমরা ওই সমস্ত শপথ নিয়ে মাঠে নেমেছি। কোন কর্মী সহযোদ্ধাকে মাঠে ফেলে বলে কোনায় বসে থাকার বিড়াল আমরা নই। ঠিক কি না বলো? ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা বলুন। কেন বলছি? কষ্ট নিয়ে বলছি। আমি স্টেজে আসার আগে অনেকে বলে হুজুর কাউকে কিছু বলবেন না। আমি বলি যে কাউকে তো আমার কিছু বলতে হবে না, আল্লাহ যা বলছেন আমরা তাই বলবো। আল্লাহ বলেছেন তুমি বাতিলকে চিহ্নিত করে দাও, যেমন তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যেটা ঠোঁট লাগায় লাগায় গেছে তাবাত মর। আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন, আমাদেরকে চিহ্নিত করে দিতে হবে, ঠিক কি না বলুন? যারা ইজিদের পক্ষে দালালি করে এরা কি আমাদের ভাই? যারা ইজিদের পক্ষে দালালি করে এরা কি আমাদের সাথে আমাদের সম্পর্ক আছে? রাগ তোলাবেন না বলে দিয়েছি, রাগ তোলাবেন না বলে দিয়েছি। এজিদ তো সেই এজিদ যে বলেছিল ইমাম আলী মুকামকে শাহাদাতের পরে যে আমরা আমাদের পূর্বপুরুষদের বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। মানে বদরের যুদ্ধে এরা হেরেছিল, আমরা সেই হারার প্রতিশোধ নিয়েছি। তাহলে যে ব্যক্তি এই কথা বলতে পারে সে যত চোখের পানি ফেলায় কান্দন না করা, এটা একটা বাউতাবাজি। এটা কি দেখেন সমাজে কিছু লোক আছে তলে তলে ঘটনা ঠিকই ঘটা, সামনে দেখো কেডারে মারছে, কেমনে মারছে, হ্যাঁ রে বলছে হে এক নম্বর খুনি, ঠিক কি না বল? এই ছেলে, এই ছেলে তুই কই যাস? ছেড়ে দে, সমস্যা আছে, থাক দে, থাক। সাবধান করে দিলাম, এলাকার কমি মাদ্রাসা আছে না নাই? কথা কেনা
কমে মাদ্রাসা আছে না নাই? 20 হাত দূরে, এখান থেকে 20 হাত দূরে কমে মাদ্রাসা। এখানে সোনাইমারি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আবার একদিকে স্কুল আছে নি, সব দিক দিয়ে আছে। এটা তো আমার আবুল কাশেম ফজলুল হক হুজুরের এলাকা। এখানে মুফতি জাহাঙ্গীর মুজাহিদি হুজুরের এলাকা। আমি মাঝখানে হুজুরের ছাত্র। তবে একটা কথা বলে দেওয়া যায়, আমার যদি এই মুহূর্তে কমি মাদ্রাসা যাওয়ার জন্য আমি যাই, একটা কথাই বলবো, হইলে আমার বোঝাই আপনারা দলে নেন, নাইলে আপনারা বুঝছে আমরা দলে আসেন। কি আমার সদরে কোনো বেজাল আছে? কথা কি ক্লিয়ার? এই কথা ক্লিয়ার করার পরে অনেকে বুঝে নাই, মামলা করে দিছে। এটা কি লেগে ওয়াজও গেলাম, কথা কি ক্লিয়ার? এখন আমি ওয়াজে নতুন ভাষণ দিছি, কথা কি পরিষ্কার? এরপরে যদি কথা না বোঝো তাহলে কটন পাট দিয়ে কান পরিষ্কার করো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার জোরে বলুন। আমার বুঝাইয়া নিব, নাইলে বুঝে আসবে। একটা তো হইতো, রাগ করার কোনো কারণ নাই। এখন আমরা একসাথে বসতে চাই, এখন আমরা কথা বলতে চাই সরাসরি। এখন কোনো ইনডাইরেক্ট হবে না, সরাসরি হইতো বুঝে আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝে আসেন। এরপরে যদি এখন মাদ্রাসার নাম লইলাম কি লেগিয়া, কিছু লোক সোহালে কইব যে আমরা বইটা গেছে, কি যে কইছি সেটার খবর আমি নাই। আমি একটা সমঝোতার কথা বলছি, সমঝোতার কথা, ঠিক কি না বলেন? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান হাত তুলে স্লোগান দাও। শুনুন, আমি তাহিরি যতটুকু কথা বলার চেষ্টা করি, কোনো ঝামেলা লাগানোর জন্য আমি চেষ্টা করি না, আমি সমঝোতার চেষ্টা করি। এটা যদি কেউ নেগেটিভ সেন্সে নেই, আমার কিছু করার নেই। আমি হক কথা বলবই। সুৎকুরকে সুৎকুর বললে সুৎকুরের গায়ে লাগবেই, ঘুষখোরকে ঘুষখোর বললে তার গায়ে লাগবেই, বাতিলকে বাতিল বললে তাদের গায়ে লাগবেই। ইমামে আলী মুকাম শহীদ হয়ে গেল, আল্লাহু আকবার বলবেন না? আশেপাশে একটা পানির বোতল দাও। এই পাশে এইভাবে তিনি রাতে না চায়ের কাপটা দাও, এইভাবে তিনি ঘুমিয়ে আছেন। সব আপনজন সব শহীদ হয়ে গেছে। হঠাৎ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি বেশি না 20 মিনিট সময় দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এইভাবে লাফ মারে উঠলেন। একজন সৈনিক যার নাম হলো ওহাব কালবি, তিনি ডাক দিয়ে ইয়া হুসাইন, আপনি হঠাৎ করে ঘুম থেকে এইভাবে এদিকে তাকান, ঘুম থেকে লাফ মেরে উঠলেন কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আপনজন, আমার সন্তান, দুধের বাচ্চা সব শহীদ হয়ে গেল। আপনজন সব শহীদ, কাসেম শহীদ, আলী আকবর শহীদ, আলী আসগর শহীদ, নুহুর শহীদ, সব শহীদ। কিন্তু আমি আজকে ঘুমিয়েছিলাম, ঘুমের করে স্বপ্নে দেখলাম আমার নানাজান আমার সামনে পেয়ালা নিয়ে দাঁড়ায় গেছে। যদি কি আল্লাহ হবে বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আর বোঝার বাকি নাই, আমার শাহাদাতের পেয়ালা আমার জন্য অপেক্ষা করতেছে। ওহাব কালবি একটা দৌড় মারছে তার মায়ের কাছে, যাইয়া ডাক দিয়ে কই, আম্মা আপনি যেই পাঞ্জাতনের জন্য পাগল, আপনি যে হুসাইনের জন্য পাগল, তিনি আগামীকাল কারবালার ময়দানে জিহাদের জন্য যাবে, যুদ্ধের জন্য যাবে, না আপনজন সবকে শহীদ করে ফেলা হয়েছে। এখন মা ডাক দিয়ে কই, এই সন্তান আমার কাছে আয়, আমি তোর কি লাগি? আপনি আমার মা লাগেন। তুমি আমার কি লাগোস? আমি তোমার সন্তান লাগি। তোকে বিয়ে করিয়েছি কয়দিন হয়েছে? তো 2 দিন হয়েছে। হাতের মধ্যে তলোয়ার নেই। আর সুবহানাল্লাহ কোন? যেমন মা তেমন সন্তান। একটা ঘটনা না বললেই নয়, আপনারা জানেন এই মার্চ মাসের 20 তারিখে, আমার মার্চ মাসের 5 তারিখে 2020 সালে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই বাবাটা যে কেমন বড় বৃক্ষ, যতদিন আছে বাবা তুমি টের পাবে না, যেদিন চলে যাবে। আজকে গোলাম রব্বানী কাশিমের আব্বা এখানে বসে আছেন, আমার বাজান এখানে, আমার বাজান আলেমুল বাজান বসে আছেন এখানে, আমার পিতৃতুল্য অনেক শিক্ষকরা বসে আছেন। একটি কথা বাবা, বাবা যার সংসারে আছে, এটা একটা বড় গাছ, বিশাল বড় গাছ। তুমি যেখানেই যাবে সেই মমতার ছায়া পাবে।
যেদিন মাথা থেকে এই গাছটা চলে যাবে সেদিন মনে করবে তুমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছো। যেমন আমি আমার বাবাকে হারিয়ে এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম। আমার বাবার ঘরে খাট আছে, আমার বাবার ঘরে সবকিছু আছে, তোষক আছে, বালিশ আছে, সব আছে, কিন্তু আমি একটা স্মৃতি ঘরে রাখেছি। আমি যে টেবিলে বসি সেই টেবিলে একটা কাফনের কাপড়, আব্বার অতিরিক্ত কাপড়টা আমি রেখে দিয়েছিলাম। সেই কাপড়টা বুকের মধ্যে লাগাইয়া আমি মাহফিলে চলে আসি, মনে হয় যে না আব্বাকে কদম দোষী করে এসেছি। ওয়াজ শুধু শুনলে চলবে না, কিছু বাড়িতেই ওয়াজ দিতে হবে ভাই। ও বন্ধুরে, একদম মাথা নাড়াবেন না, নীরব থাকুন। ডাক দিয়া বলে, ও হক কালবি, আমি তোর কি লাগি? কয় আপনি আমার মা লাগেন। কয় তুই আমার কি লাগোস? আমি আপনার সন্তান লাগি। ও যুবক রে, বিয়ে করেছে মাত্র 2 দিন। ও বাবা, তোর হাতের মধ্যে তলোয়ার নে, তলোয়ার নিয়ে হুসাইনের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? ডাক দিয়ে তুই ও হক কালবি, ইমাম হুসাইন সবাই হারাইছে, ইমাম হুসাইন তো তারা রাখবে না রে। যা যা, তুই যুদ্ধের ময়দানে যা, যুদ্ধের ময়দানে যায় তুই ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াইয়া যাবি। আমরা এই এলাকার মানুষ, সোনাইমুড়ির মানুষ, বরুড়ার মানুষ হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে জয়নবের ডাকলেন, সকিনারে ডাকলেন, বিদায় কাপড় পরতেছেন। আর ওই দিক দিয়ে ওহাব কালবির মা ডাক দিবি, বাবা তুমি যুদ্ধের ময়দানে যাইবা, বাতিলদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করবা, কিন্তু যুদ্ধ করতে করতে যদি তোমার জীবনটা দিতে হয়, তুমি দিনের জন্য হুসাইনের প্রেমে জীবনটা দিয়ে দিও। ওহাব কালবি, তবে তোমার আমি একটা কথা বলে দেই, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, বিয়াদবটা যদি তোমার যত চেষ্টা করুক না কেন, জীবনের ভয়ে তুমি এক কদম পেছনে দিবা না। তবে তুমি একটা কথা চাই না যাও, তুমি যদি হাসই জিহাদের ময়দানে কারবালার জমিনে যদি একটা কদম যদি মরণের ভয়ে পিছে দাও, তুমি সব কদম সামনে দিবা হুসাইনের মহব্বতে। একটা কদম যদি তুমি পিছনে দিবা, আমি বলে দিলাম হাসরের ময়দানে আমি তোমার মা দুধের দাবি ছাড়বো না। এই কসমটা কি সহজ না কঠিন? এমন কঠিন একটা কসম লইয়া যখন এই ছুরিটা লইয়া রওনা দিবে, তলোয়ারটা লইয়া রওনা দিবে, এবার তার স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী ও স্বামী গো, আপনি কোথায় যান? কয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের একজন তীরন্দাজ হয়ে যুদ্ধের ময়দানে যেতে চায়। কয় আপনার কাছে আমার একটা কথা আছে। কয় কি? কয় আপনি যাওয়ার আগে আমার কাছে একটু হুসাইনের কাছে আমারে নিয়ে যান, আমি ইমাম হুসাইনের কাছে আমার মনের 2টা কথা কইতে, শুধুমাত্র 2টা কথা বলবো। এবার ওহাব কালবি তার নববধূ স্ত্রীকে নিয়ে হুসাইনের কাছে আসলেন। আয়েশা সালাম দিয়ে কয়, হুসাইন আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আমার মন বলতেছে আমার স্বামী আর আসবে না, কিন্তু একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমি আর আমার শাশুড়ি বাড়িতে একা হয়ে যাবো, আপনি কথা দেন না আমরা 2 জন আপনার বাড়িতে মরণের আগ পর্যন্ত আপনার চরণে ঠাই হবে নি। ইমাম হুসাইন চোখের পানি ফেলাইয়া কান্নার ভাষায় বুঝাইয়া দিলেন, এ মা, না রে না না না, তোমার স্বামীর যে অবস্থা হবে আমি হুসাইনের একই অবস্থা হবে, সুতরাং তোমার কথা আমি রাখতে পারলাম না। এরপরে স্ত্রীটা ডাক দিয়ে কয়, হুসাইন তাইলে আর একটা কথা দেন, আমার স্বামী যদিও শহীদ হইয়া যায়, একদিন আমরা যদিও মারা যাই, কিন্তু যে জান্নাতের ভিতরে আপনি থাকবেন, ওই জান্নাতের ভিতরে আমার স্বামী, আমি আমার শাশুড়ির জায়গা হবে নি। আর জবান ধরে আল্লাহু আকবার। এবার ওহাব কালবির মা ওহাব কালবিকে
তলোয়ার দেওয়ার পরে হুসাইনের কাছে আসলেন। এবার তিনি রওনা দিলেন যুদ্ধের ময়দানে। একজন ওহাব কালবির সামনে হাজার হাজার বেঈমান এমন ভাবে যখন ধাওটা মারলো, ওহাব কালবি এইভাবে দাঁড়াইয়া গেলেন। এইভাবে দাঁড়াইয়া তলোয়ারটা লইয়া, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সামনে বাড়লেন। হঠাৎ কইরা 10,000-এর উপরে মানুষ এমন ভাবে ধাও মারলো। ওহাব কালবি যখন এক কদম পিছনে দিতে গেলেন, হঠাৎ কইরা মায়ের কসমের কথা মনে হইয়া গেছে, আর একটা কদমও পিছনে দেয় নাই। হুসাইনের মহব্বতে সামনে বের হয়ে গেছে। এই যুবকের দল, ইমাম হুসাইনের মহব্বতে যেই মাত্র সামনে গেল, ডানে বামে সামনে পিছনে এমন ভাবে বের দিল। বের দেওয়ার পরে পিছন দিক দিয়া একটা লোক আইসা ওহাব কালবির কল্লার মধ্যে একটা কূপ মাইরা দিছে। দেহ থেকে কল্লাটারে জমিনে বালাইয়া দিছে। এবার বিহাদরা ওহাব কালবির চুলের মধ্যে, মাথা মোবারকের চুলের মধ্যে এইভাবে ধইরাও কাটা কল্লাটারে ওহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। নিয়া ডাক দিয়া কয়, ওহাব কালবির মা, একটা মাত্র সন্তান নতুন বিয়া করাইলা, হুসাইনের প্রেমে উতলাইয়া তুমি তোমার একমাত্র ছেলেটারে দুধের কসম দিয়া শেষ করাইলা। নাও নাও তোমার সন্তানের মাথা নাও। ওহাব কালবির মা যেই মাত্র মাথাটা হাতে নিল, এই মুহূর্তে যদি বড়ুরাতে আড্ডাতে কাহারো অ্যাক্সিডেন্টে মাথা পড়ে যায়, তার মা এই কাটা কল্লা দেখলে হাসবে না কাঁদবে? আর জোরে কোন হাসবে না কাঁদবে? ওই বিয়াদবরা ওহাব কালবির কল্লা যখন মায়ের হাতে দিয়েছে রে বাবা, ওই মুহূর্তে ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছি। এবার ওহাব কালবির মা বলে, আমি আমার সন্তানের কাটা কল্লা যখন আমার হাতের মধ্যে নিয়েছি, আমি তাকায়া দেখতেছি আমার ওহাব কালবির দুইটা ঠোঁট নড়াচড়া করতেছি। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরে না, এরা হলো জিন্দা। এবার ওহাব কালবির দুইটা ঠোঁট নড়াচড়া করে। ওহাব কালবির আম্মা কাটা কল্লা দেখে মুস্কি মুস্কি আসতেছি। এবার বিয়াদবরা ডাক দিয়ে কয়, ও ওহাব কালবির মা, সন্তানের কাটা কল্লা দেখে দুঃখ করো না, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তুমি একটা ডাইনি মা, তুমি একটা অপয়া মা, তুমি একটা দুর্ভাগা মা। সন্তানের কাটা কল্লা দেখে সবাই কাঁদবে, কিন্তু তুমি কেন হাসতেছো? ওহাব কালবির মা ডাক দিয়ে কয়, এ বেঈমানের দল, আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? কয়, তুমি হাসো কেন? ওহাব কালবির মা ডাক দিয়ে কয়, শুনে রে, এতদিন আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে ডাক দিব শহীদের মা বলিয়া। এবার ডাক দিবি আমার আল্লাহ আমারে শহীদের মা বলে ডাক দিব। আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে? এবার ওরা ডাক দিয়ে কয়, নেও নেও, তোমার সন্তানের মাথাটা দিয়ে গেলাম, কবর রচনা করো, স্মৃতি হিসাবে কবর দিয়া রাখা দাও। এবার ওহাব কালবির মা কল্লাটা হাতে নিলেন, নিয়া কল্লাটারে এমন জোরে ঢিল মারলেন, ঢিল মাইরা বিয়াদবদের মাথার উপর দিয়া নিয়া উড়াইয়া ফালাইছে। এবার বিয়াদবরা ডাক দিয়া কয়, তোমার সন্তানের কাটা কল্লা কবর দিয়া রাখলা না, ঢিল কেন মাইরা দিলা? আসলে তুমি একটা নির্দয়া মা। ওহাব কালবির মা কি জবাবটা দেন দেখেন। ডাক দিয়ে কয়, ও বেঈমানের দল, তোরা শুইনা যাও, আমি আমার সন্তানের কবর আমি দিলাম না, কেন জানিস নি? আমি আমার জাদুমণিটারে আল্লাহর রাস্তায় দান কইরা দিয়েছি। দান করার
করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। কতগুলা ঘটনা যে আছে এটার ভিতরে এক ওয়াজে বলা সম্ভব না। 72 জন শহীদের 72টা কাহিনী, কয়টা নাম কইব, হুরের ঘটনাটা তো বলতে পারলাম না। এরপর আমি একটু সামনে গেলাম, জহিনবরের ডাক দিয়া কই, জৈনব আমি যাবো গিয়া, তবে যাওয়ার আগে তোমার দুইটা কথা বইলা যায়। জৈনব হলো ইমাম হুসাইনের বোন। এই ফুলাফান মুখস্থ রাখিস। জৈনবকে ডাক দিয়া কই, জৈনব আমি যাওয়ার সময় তোমার দুইটা কথা বলে যাই। এর মধ্যে একটা কথা হলো আমার সখিনাটারে তুমি দেখে রাখো, আর একটা কথা হলো আমার জয়নালরে কোনোদিন কষ্ট দিও না। এই কথা বইলা তিনি বিদায় হয়ে গেছে। যাইয়া যুদ্ধের ময়দানে চোখের ভিতরে আপনজনের রক্তের চিহ্ন, আর অন্ত কলিজার ভিতরে পানি নাই, আর মনের ভিতরে একটা বাসনা, নানার কাছে যাওয়া হলো না, নানার কাছে যাওয়া হলো না। এই কথা নিয়ে তিনি যুদ্ধ করতেছেন। আর যুদ্ধ করতে করতে ঘোড়ার শরীরে অনেকগুলা তীরের আঘাতের জর্জরিত। ইমাম হুসাইন ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। বন্ধু বন্ধুরি ও বন্ধু, এবার ঘোড়া থেকে পড়ার পরে একটা বিয়া দাও এমন ভাবে বুকের মধ্যে বৈশা গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা আমার পায়ের মধ্যে বাধা দিতাম না, তোরা আমার পিঠের মধ্যে বস, বাধা দিতাম না, আমার বুকের মধ্যে তোরা বস না, কারণ আমি হুসাইনের বুকটা 1000 বার আমার নানাজির সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুক থেকে নাইমা গেল, বুক থেকে নাইমা গেল। ডাক দিয়ে কেউ যাই না, কোনো সময় আছে আত্মসমর্পণ করো। হুসাইন কই, তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম মা ফাতেমার দুলাল। তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম মওলা আলীর সন্তান। তোরা চিনুস নি আমি কে? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের নাতি। কই, তোরা আমারে মারবি, কোনো অসুবিধা নাই, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। এবার নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়াইয়া নামাজটা শেষ করলেন। বিয়াদবরা ডাক দিয়ে, হুসাইন এতদিন তুমি নামাজ পড়েছো, এত তাড়াতাড়ি তো কোনোদিন শেষ করো নাই, আজকে নামাজটা কেন এত তাড়াতাড়ি শেষ করলা? হুসাইনে ডাক দিয়ে কয়, ও দুনিয়াবাসী তোরা জানিয়া যা, আজকে যদি আমি হুসাইন নামাজটারে লম্বা করি, তোরা বলবি আমি মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছি। হে হুসাইন এত বড় পাগল, ও যুবকের দল, হে যুবকের দল, হুসাইনের গলার মধ্যে এইভাবে শোয়া দিয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল। কিন্তু ইমাম হুসাইন কয়ে, গলার ভিতরে ছুরি ঢুকবো না, কারণ আমার নানা জান কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার কষ্ট কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, হা দুষ্ট দান কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমো খেতেন দিনের রাত, দয়াল নবী যেই গলেতে চুমো খেতেন দিনের রাতে, দয়াল নবী চুমো খেতেন দিনের রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে ছুরি শিমুরে চালাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার
কেমনে ভোলা যায় দয়াল নবী সেই গলেতে দয়াল নবী সেই গলেতে দিল চুমুরাঙ্গাই কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় তোমার ছুরি চালাইয়া দিছে আকাশে কান্দে বাতাসে একটু দিল নরম আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ভাই তোকে একবার শুনি কে তোমারি খাইছে রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ভাই তোকে একবার শুনি কে তোমারি খাওয়াইছে রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জমান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার উম্মে সালমা বলেন আমি দিন স্বপ্নে দেখেছি আওয়াজ করে কোন ইয়া হুসাইন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের ভিতরে এসেছে আয়েশা ডাক দিয়া বলে সালমা উম্মে সালমা আমি যে বোতলটা দিয়া গেছিলাম বোতলের খবর লইছনি উম্মে সালমা কয় নবী গো কি খবর কয় তোমাকে যে বলছিলাম বোতলের মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে সেদিন মনে রাখবা আমার আকুলের কলিজা টুকরা শহীদ হয়ে গেছে উম্মে সালমা ডাক দিয়ে কয় নবীজি মাটির খবর নিমু পরে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা হো উম্মে সালমা গো আমার কেন মাটি দেখা যায় জানুনি আমার কারবালার ময়দানে হুসাইনের গলায় যখন ছুরিটা জ্বালাইয়া দিল আমার নাতি যখন আমার নানা গো কইয়া ডাকটা মারলো আমি আর মদিনায় থাকতে পারি নাই গো আমি আমার নাতির যে কারবালার জমিনে মাটির মধ্যে গড়াগড়ি খেয়েছি ওই কারবালার দুলা পানি আমার গায়ে লাইগা রইছি আল্লাহু আকবার বলেন এই জন্য যুবক ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরি কিন্তু চোখের মধ্যে একটা ছবি ভেসে উঠেছে এখন বলবেন তাহির হুজুর এই ছবিটাকে আকবরের ছবি আমি বলবো না এই ছবিটাকে আলী আসগরের আমি বলবো না ইমামে আলী মুকাম ওই ছুরির নিচে তাইকা যেই চেহারাটা চোখের মধ্যে বাসাইছে আর কবি এইভাবে গানটা লিখেছেন ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ তাকে হাত তুলে না সবাই সবাই ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল ময়ূরনা এ ভাই শুনুন 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 সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান হৃদয়ে হুসাইনের চেতনা প্রজ্বলিত করুন একটু মোবাইল ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমার সাথে বলবেন সবাই আজকে এই এলাকার মাদ্রাসাটা একটা রসুল পাকের একটা ইমানি সেন্টার
নবী পাকের মহব্বতের প্রেমের বাজার সোনাইমুড়ি ডিগ্রি মাদ্রাসা। আজকে আমরা সকলে একটু মোবাইলটা চালিয়ে দেন, সবাই আমার সাথে সাথে সবাই একটা হাতে যেন বন্ধ না থাকে, সবাই আমার সাথে বলেন ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মানারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। রে হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হাইরে কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। জয়নাল আবেদিন হইল এজিদের জেলখানা। বিদায় বেলায় আওয়াজ করে বলুন, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হুসাইনি, এই যে হুসাইনি চেতনা নিয়ে যেভাবে লাইট জ্বালিয়েছেন, আমাদের হৃদয়টা আল্লাহ পাকের প্রদত্ত রসুল পাকের প্রেমের নূর দিয়ে আলোকিত হোক, আমরা চাই কি চাই না? এই আলো বলেন, কারেন্টের আলো বলেন, কোন আলো কবরের সাথী হবে না, একমাত্র রাহমাতুল আলামিন প্রেমের নূর হবে কবরের আলো। কথা বলুন ঠিক কিনা বলুন? এই জন্য আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা ইমাম হুসাইনের পক্ষে আছেন, দুই হাত তুলে দেখাবেন, স্লোগান হবে ইনশাআল্লাহ। শুনুন, একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয় রাকাত নামাজ পড়ছে? কথা কেন? কয় রাকাত? রাত পাগলা বল ভাই, এসা বল বুঝছি না, আমি স্টিলের চা খাই না। আল্লাহু আকবার জোরে বলেন। এই শুনুন, কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয় রাকাত নামাজ পড়লেন? দুনিয়াতে শহীদ হওয়ার পূর্বে কয় রাকাত নামাজ পড়লেন? গায়ের ভিতরে তীরের আঘাত ছিল, বল্লমের আঘাত ছিল, তলোয়ারের আঘাত ছিল, তিনি 2 রাকাত নামাজ পড়েছেন এবং তিনি বলেছেন, আজকে যদি নামাজটা বেশি বিলম্ব করি, তোরা বলবি আমি মরণের ভয়ে নামাজটাকে লম্বা করেছি। এ আমার সোনাইমুড়ির মানুষ, এ আমার বরুড়ার জমিনের মানুষ, কচুয়ার মানুষ, চাঁদপুরের মানুষ, বরুড়ার মানুষ, মক্কেলের মানুষ, সবাই শুনে রেখো, ওই দিন যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লমের আঘাত নিয়ে, তীরের আঘাত নিয়ে যদি 2 রাকাত নামাজ না পড়তেন, তাহলে আসর নামাজি খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যেত। ইমাম আলী মুকাম 2 রাকাত নামাজ পড়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তাদের নামাজ, তাদের রোজা, তাদের ইকামত, তাদের আযান, আমি হুসাইনের আযান, আমি হুসাইনের নামাজ, এক নামাজ না না না। কি বলুন? সিন্নি খাইলা কার দ্বারা বললা সিল্লা, কথা বলুন না কেন?
ইমাম আলী মুকামের বিরুদ্ধে কথা বলো, এজিদের দালালি করো, ব্যক্তির দালালি। আমরা সুন্নিরা দলিলের জোরে কথা বলি। কথা কি একমত? ওই দিন নামাজ পড়ে বুঝে গিয়েছেন ওরা নামে মুসলমান, কিন্তু এরা জাহান্নামী। কারণ ওরা আহলে বাইতের বিদ্বেষ যাদের অন্তরে থাকবে তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে। একটি কথা বিদায় বেলায় বলি, এই ছেলেরা কষ্ট হচ্ছে? একটু মুর্শিদি হবে, জিকির হবে, আযান হবে ইনশাআল্লাহ বলেন। শুনুন, কয় রাকাত নামাজ পড়ছে? এর মানে কি কারবালার ঘটনার ভিতরে নামাজের চেতনা আছে না নাই? এই নামাজ দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? মা শহর বানুকে ইমাম হুসাইন বললেন, তুমি তাঁবুর ভিতরে যাও, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। কারবালার জমিনে শহর বানুকে, পরিবারকে তিনি পর্দার শিক্ষা দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল এ আমার সোনাইমুড়ির মা পায়ে হাত রেখে, আজকে মা বোনরা আসছেন কিছু যাই আসুক আপনার এলাকায় একটু কমে আসে, মা বোনদেরকে বলছি আপনারা অন্তত পক্ষে পর্দা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। রাজি আছি না নাই বলেন? আজকে একটি কথা সুন্নিয়তের তরে বলতে হয়, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমি এমন পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, এগুলো কোন এক সময় ছিল কি? আমার ভালোবাসা মুম্বাই আড্ডা বাজার বড়রা একটা সিডি লেখছে, আপনার ওয়াজ শুনে আমি মানুষের ভালো ব্যবহার করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, মদ জোয়া খাই না, আর নবীদের সাথে সুন্নাত পালন করি এবং আহ্বার খেদমত করি এবং আচ্ছা ঠিক আছে মদিনা। মাশাআল্লাহ খুব সুন্দর লিখেছেন, আমি দোয়া করি তোমার জন্য। আমার ওয়াজ শুনে যদি তুমি পরিবর্তন হয়ে থাকো তাহলে আমি আশা করব তোমার সাথে যে বন্ধু আছে, তোমার ঘরের সদস্য আছে, সকলকে সে আলোতে আলোকিত করবে। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন কোন। যাক, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বা ইনশাআল্লাহ। এই জামাতে নামাজ কি আযান দিত? মুর্শিদি, আচ্ছা মুর্শিদি একটা গাম, কিন্তু দাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুজুর হুজুর বেহাদি মাফ করে দেন, আমি স্টেজে উঠার পরে আর আমার বিষয় দিছে, আমি বুঝতে যতটুকু পারছি আমি কয়ে গেছি, নাইলে আমার কষ্ট পাইবো, এই জন্য আমি বলে গেছি। আমার একটা ভিন্ন থিওরি ছিল মাদ্রাসার মাহফিল, তো একটু অন্য একটা চিন্তা ভাবনা ছিল। এরপরও জায়গা মতোই ওয়াজ, কারণ হুসাইনি চেতনা না থাকবে কিসের মুসলমান? ঠিক কিনা? আমরা পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাকে পাঞ্জাতন মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। এই বাজান একটা দাওয়াত দিয়ে দেই, আমি আছি নাকি? সাতবাড়িয়া রহিমানগর। কোন দিন? আমি 28 তারিখে কি আমি 28 তারিখে মাগরিবের পর মুজিবুর রহমান আপনার সাথে দেখা করছি। আচ্ছা বুঝছি, আচ্ছা ঠিক আছে ডাইরেক্ট হোম আর কাছে জলম 26 তারিখ দিনের বেলা। আচ্ছা দাওয়াত যেখানে হোক আপনারা যাইবেন, যে কোন হুজুর আসুক সবার ওয়াজে যাবেন ইনশাআল্লাহ বলেন। আমার নাম আছে দুটোটাতেই, আল্লাহ কবুল করে বলেন আমিন। এই বড় এই আজান হইতুনি হইতুনি নামাজ হইতুনি, এটা দাওয়াজ কমছে, নামাজ হইতো এটা মুর্শিদি গাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গান ইনশাআল্লাহ। এই ভাগলা বাকিরা নগদ নগদই ভালো, বাকি ধরা নেই। একজন লোক কোন হুজুর আজানটা তো দিবেন, মুর্শিদও গাইবেন, গাওয়ার আগে একজন দিবেন হুজুর আমি নগদ 1000 টাকা দিব হুসাইন ইমাম হুসাইনের মহব্বতে, একজন দেন 1000। তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি, আপনার আব্বা আম্মা কবর আছে, আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য দিয়ে দেন 1000 টাকা। কে?